হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লেসন 7.3.2 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্টস অফ দ্য হিস্ট্রিক্যাল 7 মার্চ স্পিচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল। অর্থাৎ কী করো, তুমি 7 মার্চের ভাষণটা পড়ো এবং তুমি খুঁজে বের করো কী কী বৈশিষ্ট্য, ভাষাগত বৈশিষ্ট্য বঙ্গবন্ধু ইউজ করেছে মানুষকে ইন্সপায়ার বা অনুপ্রেরণা জাগানোর জন্য। তো চলো আমরা টেক্সটটা পড়া শুরু করি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে না, কারণ কয়েকদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো এই চ্যানেল তোমার নবম শ্রেণীর সব বিষয়ের সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, দ্য 7th মার্চ স্পিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস ডেলিভার্ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। অর্থাৎ 7 মার্চের ভাষণ হচ্ছে পৃথিবীর একটা কি সবচেয়ে বেস্ট ভাষণের মধ্যে পড়ে। দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম, অর্থাৎ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, দ্য ফাদার অফ নেশন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কল্ড ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিল, ইন হিজ 7th মার্চ স্পিচ ইন 1971 ইন ফ্রন্ট অফ এ সি অফ পিপল ইন রেসকোর্স ময়দান, ঢাকা। অর্থাৎ 7 মার্চের ভাষণে সে কী করেছে, স্বাধীনতার ডাক দিয়েছিল 1971 সালে এক জনসমুদ্র মানুষের মাঝে, যেটা কিনা রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। দ্য স্পিচ ইজ কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্সপাইরেশনাল স্পিচ। অর্থাৎ এই স্পিচটাকে কি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ইন্সপাইরেশনাল স্পিচ হিসেবে গণ্য করা হয়। হুইচ হি ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলি নেশন, যেটা কিনা কী করেছে, সে বেঙ্গলি নেশনকে ইন্সপায়ার করার জন্য বলেছিল, টু জয়েন দ্য গ্রেট লিবারেশন ওয়ার, সেই গ্রেট লিবারেশন ওয়ারে কী করার জন্য, জয়েন করার জন্য, অ্যান্ড স্ন্যাচ ভিক্টোরি ফ্রম দ্য অপ্রেসর, এবং সে আমাদের যে শোষক আছে তাদের কাছ থেকে আমরা যেন আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে পারি। So now read the following parts of the historic speech and identify the language feature that Bangabandhu used in his to inspire people. অর্থাৎ সেই কী করো, তুমি 7 মার্চের ভাষণটি পড়ো এবং তুমি বের করো বঙ্গবন্ধু কোন কোন ল্যাঙ্গুয়েজ ফিচার ইউজ করেছে মানুষকে ইন্সপায়ার করার জন্য। তো দেখো আমাদের এখান থেকে শুরু হলো, বঙ্গবন্ধু স্টার্টেড সেই স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল। বঙ্গবন্ধু কী করেছে, তার ভাষণটা শুরু করেছে মানুষকে অ্যাড্রেস করার মাধ্যমে। মাই ব্রাদার্স, অর্থাৎ মানুষকে সে মাই ব্রাদার্স বা আমার ভাই বলে সম্বোধন করেছে। আই কাম বিফোর ইউ, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, টুডে আজকে, উইথ এ হার্ট লেডেন উইথ স্যাডনেস, অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং, তোমরা সব কিছুই জানো। অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাভিং, এবং কী কী করছে তার সবই জানেন। উই হ্যাভ ট্রাইড আওয়ার লাইফস, অর্থাৎ আমরা কী করেছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যান্ড ইয়েট দ্য স্যাডনেস রিমেন্স দ্যাট টুডে, কিন্তু এখনও আমাদের দুঃখের বিষয় এই যে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, দ্য স্ট্রিটস আর সোকড বাই দ্য ব্লাড অফ মাই ব্রাদার্স, অর্থাৎ এখনও কি ঢাকা, রংপুর, চট্টগ্রাম কী করেছে, আমাদের ভাইয়ের রক্ত দ্বারা রঞ্জিত। অর্থাৎ বঙ্গবন্ধু কী বলছে, যে বাংলাদেশকে মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন করতে হয়েছে, সেখানে যে তারা রক্ত দিতে হয়েছে সেটাকে কী করেছে, সে মনে করিয়ে দিয়েছে। এগেন হি সেড, সে আরও বললো, হোয়াটস রং হ্যাভ উই কমিটেড, আমরা কী করেছিলাম। ইন দ্য ইলেকশন, নির্বাচনে, দ্য পিপল অফ বাংলাদেশ এন্ট্রাস্টেড মি, আমাকে বিশ্বাস করেছিল। অ্যান্ড আওয়ামী লীগ উইথ দ্য টোটালিটি অফ দেয়ার ইলেকটোরাল সাপোর্ট, এবং আওয়ামী লীগকে তারা কী করেছিল, পুরোপুরি সাপোর্ট করেছিল। ইন হিজ স্পিচ, সে আরও বলে, হি অলসো টকড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, সে বাংলাদেশের যে বা বাংলার যে ইতিহাস আছে সেটা নিয়ে বলে। অ্যাজ স্টেটেড, সে আরও বলে, দ্য হিস্ট্রি অফ দ্য পাস্ট 23 ইয়ার্স, অর্থাৎ গত 23 বছর যে হিস্ট্রি আছে সেইখানে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাগনিশিং ক্রাইস অফ ম্যান অ্যান্ড উইমেন, সেখানে কি অনেক যে শিশু এবং যে পুরুষ এবং নারীদের বিভিন্ন যে ইতিহাস রয়েছে, বিভিন্ন কান্নার ইতিহাস। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল হ্যাজ বিন এ হিস্ট্রি হোয়ার দ্য পিপল অফ দিস ল্যান্ড হ্যাভ মেড দ্য স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ অফ দ্য ল্যান্ড ক্রিমসন উইথ দেয়ার ব্লাড, অর্থাৎ এই হিস্ট্রিটা যখনই তৈরি হয়েছিল, যখন বাংলার মানুষ কী করেছিল, রাজপথ রক্ত দ্বারা রঞ্জিত করেছিল। অ্যাট ওয়ান পয়েন্ট সেটা একটা পয়েন্টে সে বললো, আই হ্যাভ স্পোকেন টু হিম ওভার টেলিফোন, আমি তার সাথে কথা বলেছিলাম। আই টোল্ড হিম, আমি বলেছিলাম তাকে, মিস্টার ইয়াহিয়া খান, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। কাম, আসুন, বি এ উইটনেস টু দ্য ইনহিউম্যানিটি ইন হুইচ দ্য পিপল অফ মাই বেঙ্গল আর বিং মার্ডার্ড, টু দ্য ওয়ে ইন হুইচ মাই মাদার, দ্য মাদার অফ মাই ল্যান্ড আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার সন্স। আই টোল্ড হিম, কাম অ্যান্ড সি দ্য ডিসপেন্স জাস্টিস, অর্থাৎ আপনি দেখে যান আমাদের দেশে কীভাবে অত্যাচার করা হচ্ছে এবং মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আপনি দেখে যান এখানে এসে এবং এর বিচার করুন। উই ক্যান অলসো গেট হি স্ট্রং অ্যাসারশন হোয়েন হি প্রোনাউন্স, আমরা তার আরও কী দেখতে পাই, তার যে বিভিন্ন অভিব্যক্তি দেখতে পাই যখন সে বলে, আই সেইট অন দ্য
10th দ্যাট আমি 10 তারিখে বলেছিলাম কি মুজিবুর রহমান উড নট ওয়াক অ্যাক্রস দ্য ব্লাড টু টেক পার্ট ইন এ রাউন্ড টেবিল কনভারসেশন। আমরা কী করবো না, যে আমরা রাউন্ড টেবিল বা গোল টেবিল আমরা বৈঠক করবো না। উই হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি, আমরা অ্যাসেম্বলি ডেকেছিলাম, কিন্তু কি না আমরা না, সরি আপনারা অ্যাসেম্বলি ডেকেছিলেন। বাট মাই ডিমান্ডস মাস্ট বি ফার্স্ট, কিন্তু আমার চাহিদা আগে পূর্ণ হতে হবে। মার্শাল ল মাস্ট বি উইথড্র, মার্শাল ল উইথড্র করতে হবে বা উঠিয়ে নিতে হবে। অল মিলিটারি পার্সোনেল মাস্ট বি টেকেন টু দ্য ব্যারেক, অর্থাৎ মিলিটারি যে বিভিন্ন যে জিনিসপত্র আছে এবং মিলিটারি সহ তাদেরকে ফেরত নিতে হবে, তাদের ব্যারেক অর্থাৎ পশ্চিম পাকিস্তানে ফেরত নিতে হবে, এটা কি আমাদের দাবি ছিল। তো দেখো এরপরে কী বলা হয়েছে, হি কনক্লুডেড হিজ স্পিচ সেইং, সে তার ভাষণে আরও কী যুক্ত করলো, বি প্রিপেয়ার উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, অর্থাৎ তোমরা সবাই তোমাদের যা আছে তা নিয়ে তৈরি থাকো। রিমেম্বার, মনে রাখবে, হ্যাভিং মাস্টার্ড দ্য লেসন অফ স্যাক্রিফাইস উই হ্যাভ গিভ মোর, বাট অর্থাৎ আমরা কী করছি, আমরা রক্ত যখন দিয়েছি আমরা আরও দেবো। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এবার সময় আমাদের মুক্তির সংগ্রাম, জয় বাংলা। তো এইভাবেই বলে আমাদের এইটুক শেষ হয়ে গেল। তো আমাদের টেক্সটে পর্যন্তই। তো দেখো এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা আমরা কী করবো, আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।